নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একটা ভেন্ডির রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। যারা ভেন্ডি খায় তাদের জন্য তো দারুণ রেসিপি, আর যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু এইভাবে ভেন্ডি বানালে খেয়ে নেবে। তো চলো রেসিপি শুরু করা যাক। একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো। তো দেখো, ভেন্ডিটাকে আমি একবার জলে ধুয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার জলে এটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আবারও একবার ধুয়ে নিয়েছি। ধুয়ে শুকনো কাপড়ে এইভাবে ভেন্ডিগুলো মুছে নিতে হবে, কারণ ভেন্ডির গায়ে অনেক ময়লা থাকে, আর ভেন্ডি কাটার পরে কিন্তু আমরা ভেন্ডিটাকে ধুতে পারি না। তার জন্য এইভাবে প্রথমে ভেন্ডিটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখো, ভেন্ডিগুলো মুছে নেওয়ার পরে দেখো ভেন্ডির গায়ে একটু জল নেই। এবার ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি, আর দিয়েছি একটা আলু, একটা পেঁয়াজ, একটা না এখানে 1.5খানা পেঁয়াজ আছে, আর একটা টমেটো। তো চলো এবার কড়াটা আমি বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য কয়েক ফোঁটা তেল দেব। দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ভেন্ডিটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, লালচে রং ধরিয়ে, যাতে ভেন্ডির যে একটা আঠা আঠা ভাব থাকে সেই ভাবটা যাতে একদমই চলে যায়, তার জন্য ভেন্ডিগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে কিন্তু যারা এই ভেন্ডির আঠার কারণে খায় না তারা কিন্তু অবশ্যই খেয়ে নেবে। আর এটা গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে আমি ভেজে নিই। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু চ্যানেলে আসছো, ভিডিও দেখছো, তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি ফুল ভিডিও ওয়াচ করো, আর ওয়াচ করে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। আর কি করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। যখনই কোনো এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করব, সেটা সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, কড়ার মধ্যে 2 চামচের মতো তেল দিয়ে তেলটাকে আবারও একটু গরম করে নিয়ে যে ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে ওই যে একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকেও এখানে অ্যাড করে দিলাম। একদম ভিন্ন স্বাদের খেতে হয় এই ভেন্ডির রেসিপি, অবশ্যই কিন্তু এখানে ট্রাই করো। তো দেখো, এখানে ঘরে পাতা দই আমি 2 চামচ 2.5 চামচের মতো দই এখানে ব্যবহার করেছি। এবার এই দইটার মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আমি 1/2 চামচের মতো ব্যবহার করেছি। যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি কিন্তু ঝালটা একটু কম খাই। তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ ঝাল এখানে নিয়ে নিতে পারো। এবার কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, ধনে গুঁড়ো 1/2 চামচের মতো, জিরে গুঁড়ো। এটা তোমরা পরিমাণটা যে যেমন নেবে সেই বুঝে দই, হলুদ, লঙ্কা গুঁড়ো বা ধনে জিরে গুঁড়ো ব্যবহার করতে হবে। এবার একটু জল দিয়ে সুন্দর করে দইটাকে একটু ফেটিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খুব বড় বড় ছিল, আর এই রেসিপিতে বড় বড় চিংড়ি মাছ একদমই ভালো লাগে না, তাই আমি ছোট ছোট করে চিংড়ি মাছগুলোকে একটু কেটে নিয়েছি। তারপর দেখো আলুর মধ্যে আর পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যারা এইভাবে ট্রাই করোনি তাদের জন্য বারবার করে রিকোয়েস্ট করছি, অবশ্যই তাড়াতাড়ি বাড়িতে একদিন ট্রাই করো। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, আর বাড়ির লোক কিন্তু ভীষণই খুশি হবে। আর এই কথাটা আমি বলেই দিতে পারি যে এই রেসিপি থাকলে কিন্তু একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো দেখো, এবার টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো যে আমি দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে রেখেছিলাম, একটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেব। যারা আমার চ্যানেলে এমনি আছো
যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু চ্যানেলে এসছো তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকলের জন্য থাকলো আমার আন্তরিক শুভকামনা আর আন্তরিক ভালোবাসা। তো দেখো এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি কয়েক দানা চিনি স্বাদের জন্য, আর এখানে চিড়ে নেওয়া 3টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। এবার দেখো সুন্দর করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই আলু, পেঁয়াজ, টমেটো আর চিংড়ি মাছটাকে। এরকম যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি আমি। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। একদম সহজ রেসিপি, ঘরে থাকা উপকরণে বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। অবশ্যই একদিন ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর অনেক বেশি ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও, প্লিজ করে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু, আর অবশ্যই করে কিন্তু বন্ধুরা যারা এখনও লাইক দাওনি তারা কিন্তু লাইক করে দিও। এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক, তোমাদের শেয়ার কিন্তু আমার কাছে আশীর্বাদ তুল্য। তো অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। দেখো রেসিপি কিন্তু আমার কমপ্লিট। আর দেখেছো যে আমি কত অল্প জল দিয়েছি, কারণ যেহেতু এটা ভেন্ডি, বেশি জল দিলে কিন্তু এটা লালে ভাবটা চলে আসবে, আঠার যে ভাবটা সেটা কিন্তু আবারও চলে আসতে পারে। তার জন্য বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে আলুটা গলে যায়। আর ভেন্ডি তো আগে থেকে ভাজাই ছিল, তার জন্য কিন্তু অল্প জল দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপি আমাদের কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে গিয়ে। আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই চ্যানেলটাতেই চোখ রেখো। আমিও থাকবো সবার পাশে বন্ধু হয়ে। সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভকামনা। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা, আবার দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সকলকে